এফআইআর নরেন্দ্রপুর থানায় এফআইআর ডেকোরেটরস মালিকের বিরুদ্ধে এফআইআর করলো পুলিশ। নরেন্দ্রপুর থানায় এফআইআর, কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এর মধ্যে আগুন লাগা যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু দমকলের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় এফআইআর রুজু করা হয়েছে। যেহেতু যে অভিযোগ উঠেছিল বারবার, এতক্ষণ পরেও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনটাই কিন্তু রাজ্যের দমকল মন্ত্রী তিনি স্পষ্ট করলেন। অন্যদিকে তিনি জানালেন যে ইতিমধ্যেই নরেন্দ্রপুরে যে আগুন লাগার ঘটনা, সেই আগুন লাগার ঘটনার ডেকোরেটর যিনি মালিক গঙ্গাধর দাস, তার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর রুজু করা হয়েছে এবং নরেন্দ্রপুর থানায় এফআইআর রুজু করা হয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ফায়ার যে সিস্টেম কাজ করে বা ছিল না ভিতরে, এমনটাও দমকল মন্ত্রীর পক্ষ থেকে স্পষ্ট করা হলো। কিন্তু এই যে গোটা আগুন লাগার ঘটনা, সেই ঘটনায় যে গাফলতি ছিল সেই কারণে দমকলের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় যে অভিযোগ দায়ের করা, পরবর্তী ক্ষেত্রে এফআইআর রুজু করা হয়েছে। এই যে গঙ্গাধর দাস যে ডেকোরেটরের মালিক, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করলো দমকলের পক্ষ থেকে। অনুপ, এটা বারবার প্রশ্ন উঠছে যে জলা জমি এবং সেখানে কোন রকম ফায়ার লাইসেন্স ছিল না, ক্লিয়ারেন্স ছিল না, বছরের পর বছর ধরে এই গোডাউন, এই ডেকোরেটরস চালিয়ে যাচ্ছিলেন এই গঙ্গাধর দাস। তবে যে গঙ্গাধর দাস ডেকোরেটরের মালিক, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে জলা জমি, ওয়েটল্যান্ড জমি ছিল, সেখানে কিন্তু ভরাট করে এভাবে এখানে ডেকোরেটরের ব্যবসা থেকে শুরু করে একাধিক গোডাউন করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে ওয়েটল্যান্ড জমিতে কি করে দমকলের পক্ষ থেকে এইভাবে অডিট না করে সমস্ত কিছু এই লাইসেন্স দেওয়া হয়েছিল ফায়ার সিস্টেমের, এই গোটা বিষয়টা দমকল মন্ত্রী সুজিত বসুর পক্ষ থেকে বলা হয়েছে। শুধুমাত্র এই সিস্টেমটা দমকলের পক্ষ থেকে দেখেন, আরো ডিপার্টমেন্ট রয়েছে, যদিও গোটা বিষয়টা তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। তিনি জানাচ্ছেন ব্যবস্থা নেওয়া হবে এবং কি হয়েছিল সেগুলো তদন্ত সাপেক্ষ। কিন্তু ইতিমধ্যে দমকলের পক্ষ থেকে এই যে ডেকোরেটরস মালিক, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে কঠোর যে পদক্ষেপ নেওয়া হবে এমনটাও কিন্তু স্পষ্ট করা হলো। আর